আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আপনাদের মাঝে নিয়ে এসেছি মাংসের ডোনাট। আমি প্রথমে মাংসের পুরোটাকে বানিয়ে নিয়েছি, সেজন্য আমি এটাকে মুরগির মাংস যে বুকের অংশটুকু আছে সেই অংশটুকুকে নিয়েছিলাম, আর বিভিন্ন ধরনের মশলাপাতি আর আলু সিদ্ধ করে নিয়ে ওইটাকে বানিয়ে নিয়েছি আগেই। এখন আমি এই ডোনাটটাকে গোল করে নেব, আর চ্যাপটা করে মাঝখান দিয়ে ফাঁকা করে এটাকে বানিয়ে নেব। আমি এখন একটা প্লেটে ডিম ভেঙে নিচ্ছি। এখন ডিমটাকে ভালো করে ভেঙে নেব। এখন আমি আগে থেকে যে ডোনাটগুলো বানিয়ে রেখেছিলাম সেই ডোনাটগুলোকে এখন আমি গরম তেলের ভেতর দিয়ে দেবো। অবশ্যই এটা কিন্তু অল্প আঁচে রাখতে হবে, নাহলে কিন্তু ডোনাটগুলো কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। সেই জন্য আমি এই চুলাটাকে কিন্তু মিডিয়াম আঁচে ভেজে নেব। এই ডোনাটগুলোকে আমি একটু কিন্তু গাঢ় করে ভাজবো, তাহলে দেখতে আরও বেশি সুন্দর লাগবে, খেতেও আরও মচমচে হবে। আমার ডোনাটগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গিয়েছে। আমি কিন্তু এটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেবো। আমি কিন্তু একটু কালারিং করে ভেজে নেবো, মানে গোল্ডেন আর কি খয়েরি কালারের যেই কালারটা আছে সেই কালারটার মতো আমি করে ভেজে নেব। দেখুন কতটা ফুলে উঠেছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কতটা লোভনীয় লাগছে। আপনারা অবশ্যই এই মাংসের ডোনাটটা বাসায় ট্রাই করবেন, আর চাইলে ইফতারেও কিন্তু বানিয়ে খেতে পারেন। এটা কিন্তু খুবই মজাদার। আমি এখন ডোনাটগুলোকে একটা প্লেটে তুলে নেব। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন ইফতারে খাওয়ার সময়। এটা কিন্তু আপনারা মুড়ি মাখা দিয়েও খেতে পারেন, কিংবা আস্তে আস্তে খেতে পারেন, নাস্তা হিসেবেও খেতে পারেন। এটা কিন্তু খুবই মজাদার, মেহমানদেরকেও দিতে পারেন, খেয়ে আপনার প্রশংসা করবে। দেখুন কতটা লোভনীয়, কতটা সুন্দর ক্রিস্পি হয়েছে। আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা মজাদার। আল্লাহ হাফেজ।